কোনো এক সময় এক জঙ্গলে একটি সুন্দর আম গাছ ছিল। আম গাছটিতে টুসটুসে পাকা রসালো আম ভরে থাকতো, যার ফলে অনেক রং বেরঙের পাখি সেই আম গাছে এসে থাকতো। ওই আম গাছের পাশে ছিল একটা বয়স্ক বট গাছ। বট গাছকে দেখে আম গাছ সকল সময় হিংসে করত। ইস, তোমার কত কুৎসিত বিশ্রী দেখতে, আর তোমার ডালে কোনো পাখি বসে না, কিন্তু আমি দেখো কত টুসটুসে মিষ্টি রসালো ফল সবাইকে খাওয়াই। আমার ডালে কত রং বেরঙের পাখি এসে বসে, আমি সকলকে মিষ্টি মধুর রসালো আম খাওয়াই, তুমি কোনো কাজের নও। অহংকারী আম গাছের কথায় বয়স্ক বট গাছের খুব মন খারাপ হয়ে যেত, কারণ বট গাছে ছিল শুধুমাত্র একটি মৌমাছির চাক। বট গাছে তেমন পাখি বসতো না। একদিন একটি কাঠুরিয়া সেই বাগানে এলো। কাঠ কাটবার উদ্দেশ্যে কাঠুরিয়া এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। হঠাৎ কাঠুরিয়ার লক্ষ্য পড়ল সেই আম গাছটির উপরে। আরে বাহ, এই আম গাছটি তো বেশ সুন্দর। এই আম গাছটিকে যদি আমি কাটি, কাঠও পাবো আর অনেক ফলও পেয়ে যাব। ওই বয়স্ক বট গাছটিকে কেটে আমার কোনো লাভ হবে না, আমার কোনো কাজে আসবে না। এমনই চিন্তা ভাবনা নিয়ে কাঠুরিয়া যেই না আম গাছটিকে কাটতে যাওয়ায়, অমনি কিছু মৌমাছি সেই কাঠুরিয়াকে আক্রমণ করলো। মৌমাছির আক্রমণে প্রাণ বাঁচাতে কাঠুরিয়া সেইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কাঠুরিয়া চলে যাওয়ার পরে আম গাছ মৌমাছিদের বলতে লাগলো, বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আজকের আমি প্রাণে বাঁচলাম, তা না হলে ওই কাঠুরিয়া আজকের আমাকে কেটেই ফেলতো। ওরে অহংকারী আম গাছ, ধন্যবাদ আমাদেরকে নয়, ওই বয়স্ক বুড়ো বট গাছটিকে জানাও, কারণ বট গাছটি বলাতেই আমরা তোমাকে বাঁচাতে এসেছি। আর একটা কথা, মিলেমিশে থাকতে শেখো, কাউকে ছোট অবহেলা করো না।